ওয়ার্ডপ্রেস সাইটে যদি মিসিং এ টেম্পোরারি ফোল্ডার এরর থাকে তাহলে এটি আপনাকে থিম এবং প্লাগইন আপডেট ও ফাইল এবং ছবি আপলোড করতে, এমনকি ওয়ার্ডপ্রেসের কোরও আপডেট করতে দেয় না। মানে আপনি যখনই আপনার সাইটের কোনো থিম, প্লাগইন বা কোর আপডেট করতে যাবেন ঠিক তখনই এই সমস্যাটা হাজির হবে। ফলে আপনি কোর বা থিম অথবা প্লাগইন কোনোটি আপডেট করতে পারবেন না। আসসালামু আলাইকুম, ডাব্লিউপি ডেভ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আমিনুল ইসলাম। এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের মিসিং এ টেম্পোরারি ফোল্ডার এররটি ঠিক করতে পারেন। চলুন তাহলে চলে যাই আমাদের মূল আলোচনায়। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিসিং এ টেম্পোরারি ফোল্ডার এরর হলো আপনার ওয়ার্ডপ্রেস হোস্টিং এনভায়রনমেন্টে কোনো ভুল পিএইচপি সেটিং এর ফলাফল। এই সেটিংগুলোর মাধ্যমে ওয়ার্ডপ্রেসে আপলোড করা ফাইলগুলো অথবা আপডেট করা ফাইলগুলোকে একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখার আগে কোনো একটা টেম্পোরারি ফোল্ডারে সে জমা রাখে। সেই টেম্পোরারি ফোল্ডারের অ্যাক্সেস ছাড়া ওয়ার্ডপ্রেস আপনার আপলোড করা ফাইল এবং আপডেট গুলো প্রসেস করতে পারে না। যদি আপনি ভুল করে টেম্পোরারি ফোল্ডারটিকে ডিলিট করে দেন অথবা অন্য কোনো কারণে যদি ফোল্ডারটি ডিলিট হয়ে যায় বা এর অ্যাক্সেসটি যদি বন্ধ হয়ে যায় তখনই এই এররটি ঘটে, কারণ ওয়ার্ডপ্রেস সেই ফোল্ডারটিকে লোকেট করতে বা অ্যাক্সেস করতে কোনোভাবেই পারছে না। আসুন তাহলে কভার করার চেষ্টা করি কেন এই মিসিং এ টেম্পোরারি ফোল্ডার এরর হয় এবং কিভাবে এটাকে আমরা ডিবাগ করতে পারি। এই প্রসেসটি করার আগে আপনার সাইটের wp-config.php ফাইলটির একটি ব্যাকআপ নিতে আপনি কখনোই ভুলবেন না। আপনি সহজেই আপনার সাইটের wp-config.php ফাইল পরিবর্তন করে ওয়ার্ডপ্রেসের এই এররটি ঠিক করতে পারেন। তার জন্য আপনি ফাইল ম্যানেজারে যান। এখন এখান থেকে পাবলিক HTML এ ডাবল ক্লিক করে ফোল্ডারটিতে ঢুকুন। এবার wp-config.php ফাইলটি খুঁজে বের করুন ও এডিট মোডে ওপেন করুন। এখন আমি যেভাবে কোড লিখছি আপনিও ঠিক একইভাবে কোড লিখুন। এবার ফাইলটি সেভ করুন ও ক্লোজ করুন। এখন আপনি wp কন্টেন্ট ফোল্ডারে প্রবেশ করুন। এবার এখানে টেম্প নামে একটা ফোল্ডার তৈরি করুন। ব্যাস, হয়ে গেল সমস্যার সমাধান। এখন আপনি চেক করে দেখুন আপনার সমস্যার সমাধান হয়েছে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার সাইটের মিসিং এ টেম্পোরারি ফোল্ডার এররটি সমাধান হয়েছে। যদি না হয় তবে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে পারেন, আর এমন ভিডিও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।